কয়েকদিন ধরেই ফোন খুললেই দেখি এই রান্নাটা ভীষণইভাবে চোখে পড়ছে। তাই ভাবছি বাঙাল কিংবা ঘটি যাদেরই রান্না হোক একবার তো ট্রাই করে দেখা যেতেই পারে। খেয়ে কেমন হলো সেটা কিন্তু আমি আপনাদের সাথে অনেস্ট রিভিউ শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি সকলেরই ভীষণ পছন্দ হবে। আর এই কচুর লতিগুলো ছাড়ানোর জন্য কিন্তু আমি এই হ্যাকটা শেয়ার করেছি, চাইলে আপনারাও এভাবেই করে দেখুন, ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে কচু লতিগুলোকে আমি নতুন একটা স্কচ ব্রাইট দিয়ে, টিনের যে স্কচ ব্রাইটগুলো হয় না সেগুলো দিয়ে ঘষে দিচ্ছি, আর সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ির মধ্যে আমি এগুলো করে নিয়েছিলাম। আমি এখানে দুটো করে দেখালাম, এতগুলো লতি একসাথে করে দেখানো সম্ভব নয়, তাই আমি এগুলো আগেই কেটে রেখেছি। এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। ব্যাস, কচু লতি কাটা শেষ। এবারে আমরা রান্নাতে চলে যাই, দেখি রান্নাটা আজকে কিভাবে করা যায়। এখানে আমি লতিগুলো একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে কিছুটা নুন, কিছুটা হলুদ আর অর্ধেকটার মতো লেবুর রস দিয়ে দিয়েছি, যাতে গলা না চুলকায়। মশলাটা কষিয়ে নেবার সময়ও কিন্তু আমি এখানে অর্ধেকটার মতো লেবুর রস দিয়েছি, যাতে কোনোভাবেই গলা না ধরে। আর বিশ্বাস করুন, রান্নাটা যখন হয়ে গেছিলো ভাতের সাথে খেয়ে এতটুকুও কিন্তু এখানে গলা ধরেনি, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর 10 কোয়ার মতো রসুন আর একটু আদা কেটে নিয়েছি। এরপরে কচু লতিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি, জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। এরপর ওই একই কড়াইয়ে চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু ভীষণই ভালো হয় খেতে। আমি ফার্স্টবার ট্রাই করলাম, আমাদের বাড়িতেও কেউ কখনো আগে কচুলতি খায়নি। আমি এক প্রকার রিস্ক নিয়েই বানিয়েছিলাম, যে জানি না কেমন হবে খেতে, কিন্তু ভীষণই ভালো হয়েছিল খেতে। বিশ্বাস করুন, দারুণ টেস্টি হয়েছিল। পুরো এক থালা ভাত এই দিয়েই ফিনিশ হয়ে যাবে। ফ্রাই প্যানটা আবার আমি গরম করে নিয়েছি, আর তার মধ্যে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বাকি যে রসুনগুলো আমি কুচো করে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচোগুলো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। আমি আদা আর কয়েক কোয়া রসুনকে পেস্ট করে নিয়ে সেটাও দিয়ে দিলাম, আর দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কা, ঝালের জন্য তো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, পরিমাণ মতো নুন, স্বাদের জন্য একটু চিনি। একটু ভালোভাবে ভেজে নেব মশলাগুলোকে সব একসাথে, আর তার উপর থেকে দিয়ে দেবো পোস্ত আর সর্ষে বাটা। সর্ষেটা দেওয়ার পর খুব একটা আর ভাজবো না। এরপরে কচু লতিগুলো দিয়ে দেবো। কচু লতিগুলো দেওয়ার পর ভালোভাবে একবার নাড়িয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আরেকটু ভালোভাবে নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, সেদ্ধ হয়ে গেলেই আমাদের রান্না কমপ্লিট। এখানে আমি 15 থেকে 20 মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে রেখেছিলাম, যাতে আমাদের লতিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিও ইন্ডিয়া থেকে, বাংলাদেশ, সৌদি আরব এসব জায়গা থেকে তো আমি দেখতে পাই যে দেখেন। আপনারা যদি একটু শেয়ার করে দেন, আরও অন্যান্য জায়গার মানুষেরাও এই ভিডিওগুলো দেখতে পারবে। আপনারা যদি চান যে আপনাদের যদি ভালো লাগে, প্লিজ একটা শেয়ার করে দেবেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল। আপনারা একবার হলেও বাড়িতে বানান, আশা করছি সকলে খুব ভালো লাগবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।